আমরা এবার পড়বো কি প্রতিদান কবিতা। কি পড়বো? প্রতিদান কবিতা। প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ যদি আমরা না জানি তাহলে প্রতিদান কবিতা পড়ে মজা পাবো না। আর কবিতা যখন আমি তোমাদের পড়াই প্রত্যেকটা কবিতার তো সুন্দর করে লাইন বাই লাইন ব্যাখ্যা বলে দিই এবং কোন পার্শ্বিক পারিপার্শ্বিক দিক থেকে কবিতা লেখা হয়েছে এটাও। তো প্রতিদান শব্দের অর্থ কি? প্রতিদান শব্দের অর্থ কি? দানের বিপরীতে দান। দানের বিপরীতে দান। তো এইটাকে বলা হয় প্রতিদান। অর্থাৎ ধরো কোনোদিন আমি বিপদে পড়ছি, তোমাকে আমি চিনি না, তুমি আমার উপকার করছো। তো আল্লাহ তাআলা এরকম প্রকৃতির একটা বলে যে রিভেঞ্জ অফ নেচার বা ব্লেসিং অফ নেচার। অর্থাৎ তুমি যদি কোনোদিন কারো উপকার করো, তুমি তাকে চিনো না বা চিনো বা পরিচিত বা অপরিচিত, প্রকৃতি কিন্তু সেই উপকারটা তোমাকে অন্যের দ্বারা হইলেও ফিরাই দেবে। আর এটা কি? রিভেঞ্জ অফ নেচার। তুমি যদি কারো ক্ষতি করো, এই ক্ষতিটাও কিন্তু প্রকৃতি একদিন না একদিন কাউকে দিয়ে তোমাকে করাই নিবে। তো এইটাই কি? দানের বিপরীতে দান। অর্থাৎ যে তোমার উপকার করছে তুমি তার প্রতিদান দিতে তোমাকে শিখতে হবে। তো এই প্রতিদান কবিতার ৫টা বৈশিষ্ট্য আগে আমরা জানবো। এই ৫টা বৈশিষ্ট্য জানার পরে আমরা কবিতাটা পড়বো এবং প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে তোমাদের একটু দেখাবো। প্রতিদান কবিতাটা লিখছে কে? জসিমউদ্দিন। লিখছেন কে? জসিমউদ্দিন। জসিমউদ্দিনের একটা উপাধি আছে। জসিমউদ্দিনের উপাধিটা কি? জসিমউদ্দিনকে কি বলা হয়? পল্লী কবি। পল্লী কবি জসিমউদ্দিন। ওকে, এতটুকু মাথায় রাখো, পরবর্তীতে আরো বলবো, সমস্যা নাই। তো এখান থেকে প্রতিদান কবিতার ৫টা বৈশিষ্ট্য আগে তোমাদের জন্য একটু লিখে আনছি। তো এখান থেকে একটু দেখি। দেখো, প্রতিদান কবিতার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটা পরে আমরা প্রতিদান কবিতাটা তোমাদের আবৃত্তি করে বা লাইন বাই লাইন বোঝায় একটু দেখাবো। আগে বৈশিষ্ট্যগুলো জানি যে প্রতিদান কবিতার বৈশিষ্ট্যগুলো কি। ক্ষমাশীলতা। অর্থাৎ আমাদের মনের মধ্যে একটা ভাব আনতে হবে বা মনোভাব আনতে হবে। সেই মনোভাবটা কি? মানুষকে ক্ষমা করে দাও। তুমি যদি কাউকে ক্ষমা করে দাও, তো এই ক্ষমা করলে কিন্তু তুমি কারো থেকে ছোট হচ্ছে না, বরং তুমি আরো বড় হচ্ছ। ক্ষমা মানুষকে মহৎ করে, ছোট করে না। এই ক্ষমাশীলতা এই কবিতার বৈশিষ্ট্য। প্রতিহিংসাহীন। অর্থাৎ তোমাকে কেউ ধরো নিচে নামানোর চেষ্টা করতেছে যে তোমার দ্বারা হবে না বা তোমাকে ধরো বিভিন্নভাবে ডিমোটিভেট করতেছে, তো তুমি তার প্রতি প্রতিহিংসা করে তুমি তাকে আরো ডিমোটিভ বা তার ক্ষতি করার চেষ্টা করতেছো, এটাকে বলা হচ্ছে প্রতিহিংসা বলা হচ্ছে। তো এই প্রতিহিংসাটা কি করা যাবে না, বলা হচ্ছে প্রতিহিংসাহীন, মানে এইটা তোমার মধ্যে কোনোভাবেই থাকা যাবে না। এই কবিতার বৈশিষ্ট্য এটা বোঝাচ্ছে। ওকে। উদার মানবতাবাদ। উদার মানবতাবাদ মানে কি? যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের মনের মধ্যে একটা কথা মাথায় রাখতে হবে যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের একই রক্তে মাংসে গড়া মানুষ। ধরো তোমার রক্ত লাল, আমারটা কি গোলাপি, আর একজনেরটা কি সবুজ, তোমাদের মাহাদি ভাইয়েরটা কি পিঙ্ক কালার, সবার তো একই ভাই। তো মানুষ তো আমরা, এই উদার মানবতাবাদটা আমাদের মনের মধ্যে আনতে হবে। এই উদার মানবতাবাদটা যদি না থাকে, তো এই কবিতার বৈশিষ্ট্যের মধ্যে কি উদার মানবতাবাদ, যে প্রত্যেকটা মানুষ একই রক্তে মাংসে গড়া। তো আমি আরেকজনকে হিংসা করব, আমি আরেকজনের ক্ষতি করার চেষ্টা করব, এই মনোভাবটা যাতে কারোর মধ্যে না থাকে। তারপরে কি সহজ সরল ভাষা। এই কি সহজ সরল ভাষা, অর্থাৎ কারোর সাথে কোনো ধরনের কটু কথা বলা যাবে না। কটু কথা মানে কি ভাইয়া? এখন তো তোমার কটু কথা বললে বুঝতে পারবে না, যে সুন্দর ভাষায় তোমরা যেসব গালিগালাজ করো, মাশাআল্লাহ এক একজনের যে মুখের বলি, তো এই গালিগালাজ চলবে না। কি যে সহজ সরল ভাষা মানে কি? মানুষকে সম্মান করা। এই সম্মানটা করা কি? আমাদের কথা হইলো সব থেকে বড় অস্ত্র। এই কথায় ধরো মানুষকে সম্মান করতে পারবো, কথায় কিন্তু মানুষকে অপমান করতে পারবো। এই জন্য বলা হচ্ছে মনের কি সহজ সরল ভাষা। ওকে, লাস্ট পয়েন্টটা কি? চমৎকার গীতিময়তা। এই কবিতার বৈশিষ্ট্য কি? চমৎকার গীতিময়তা। কবিতাটিতে সুন্দর ছন্দ ও চরণের শেষে চমৎকার অন্তমিল রয়েছে। অন্তমিল মানে কি? একটা লাইনের সাথে আরেকটা লাইনের ছন্দের মিল রয়েছে। তো এই ৫টা বৈশিষ্ট্যের মধ্যে কি কি বললাম? ক্ষমাশীলতা, প্রতিহিংসাহীন, উদার মানবতাবাদ, সহজ সরল ভাষা, আরেকটা কি পর উপকার। এখন মনে হইতে পারে যে রাতুল ভাইয়া কেন এই কবিতা পড়ানোর আগে কবিতার বৈশিষ্ট্যগুলো বললো। কারণ অলরেডি আমি এই কবিতার থেকে তোমাদের প্রশ্ন পাইছি যে ভাইয়া এটা কি জসিমউদ্দিন কি ছ্যাঁকা খাইয়ে লেখছে, তার কি ব্রেকআপ হওয়ার পরে কি কবিতাটা লেখছে? আসলে পড়লে এরকম মনে হবে যে কারণ যে ওই কারণে লেখেন নাই। তো এই জন্য তোমাদেরকে ৫টা মনোভাব বা ৫টা বৈশিষ্ট্য তোমাদের আগে বলে দিলাম। ৫টা বৈশিষ্ট্য তোমাদের ক্লিয়ার? যদি ৫টা বৈশিষ্ট্য ক্লিয়ার থাকে আর যদি এই চিন্তাটা মনের মধ্যে থেকে বের হয়ে যায় যে জসিমউদ্দিন ছ্যাঁকা খেয়ে এই কবিতাটা লিখছে, তাহলে আমরা কবিতাটা পড়া শুরু করব। কবিতাটা আমরা একটু পড়ি। তো এই কবিতার প্রথম লাইন কি? আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। অর্থাৎ যে আমার ঘর ভেঙেছে মানে কি আমার বাড়ি এসে হাতুড় দিয়ে ভাঙছে এইটা না,
যে আমার জীবন নষ্ট করছে, অর্থাৎ আমি তার কোনো ক্ষতি করব না। এই জায়গাতে কি প্রতিহিংসাহীন, এই লাইনটা কি প্রতিহিংসাহীন মনোভাব। তো এই মনোভাবটা কি, এই লাইনের কি আমি আর এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, অর্থাৎ যদি কেউ আমার জীবনের অনেক বড় একটা ক্ষতি করে ফেলে দাও, তাও আমি তাকে ক্ষমা করে দিব, তার প্রতি আমার কোনো হিংসা থাকবে না। আর কেন হিংসা থাকবে না, এই কবিতা থেকে অনুপ্রাণিত হয়েছে। তোমরা এই কবিতার বিস্তারিত যদি কোনো উইকিপিডিয়া বা কোথাও সার্চ দাও, তো তোমাদের একটা বিষয় আসবে এখান থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কয়েকটা উদাহরণ তোমাদের এখানে দিবে। কেন দিবে? কারণ তিনি মানুষকে প্রতিহিংসাহীন মনোভাব তৈরি করতে শিখিয়েছেন। তিনি মানুষকে শিখিয়েছেন কি? মানুষকে ক্ষমা করে দিতে। তিনি মানুষকে শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে। তো তোমাদের একটা বুড়ির গল্প তোমরা হয়তো অনেকেই জানো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে সে যে পথ দিয়ে নামাজ পড়তে যাইতেন, সেই পথে কি কাঁটা ফেলে রাখতেন। তো প্রতিদিন সে কিন্তু সেই কাঁটা সরায় কিন্তু সাইডে রাখতেন এবং সাইডে রেখে সে রাস্তা দিয়ে যাইতেন। তো তার জন্য সে কিন্তু কখনো ওই বুড়ির জন্য বদদোয়া করেন নাই বা তার জন্য ক্ষতি করার কোনো চেষ্টা করেন নাই বা তাকে ঘৃণা করেন নাই। তো এইরকম ভাবে বেশ কয়েকদিন যাইতে, যাইতে প্রতিদিন সে কাঁটা পরিষ্কার করে রাস্তা দিয়ে যায়। একদিন দেখছে যে সে তার রাস্তাতে কাঁটা নাই। এখন সে ভাবতেছে বুড়ি হয়তো ভালো হয়ে গেছে, এরকম ভাবে নাই। সে ভাবছে বুড়ির কোনো অসুস্থ বা সে কি তার কোনো ক্ষতি হয়েছে কিনা বা সে অসুস্থ কিনা। সে বাসায় গিয়ে দেখছে, বুড়ির বাসায় খোঁজ নিতে গিয়ে দেখছে যে বুড়ি অসুস্থ। তো সে তার পুরোপুরি চিকিৎসা করায় এবং তার সেবা যত্ন সবকিছু করে। তার পরবর্তীতে বুড়ি কিন্তু পরবর্তীতে আর কাটা দেয় নাই। সে মনের মধ্যে কিন্তু সে প্রতিহিংসা বা যে মানুষের ক্ষতি করবে এই মনোভাবটা ছিল, সেটা কিন্তু পুরোপুরি শেষ হয়ে গেছে। তো এই কবিতার বৈশিষ্ট্যটাও এরকম, যে মানুষের কি, যে মানুষের প্রতি প্রতিহিংসা না, ভালোবাসা দিয়েও মানুষকে শুধরানো যায়। কিন্তু বর্তমান যুগে আর সম্ভব নাই মনে হয়। আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর, অর্থাৎ যে আমাকে দূরে ঠেলে দিচ্ছে, যে তোমার দ্বারা আমার ক্ষতি হচ্ছে বা তোমাকে আমি সহ্য করতে পারছি না, বা আমাদের সমাজে এরকম বহুত মানুষ আছে যে আমাদের ধরো পরিবারের থেকেও আমাদের প্রয়োজনে কি দূরে সরে যাচ্ছে, এরকম পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। তখন তো আর পরবর্তীতে ওই পরিবারের প্রতি আমাদের বিশাল রাগ হয়ে যায়, আমার বাপের প্রতি বিশাল রাগ হয়ে যায় যে আমাকে বাড়ির থেকে বার করেছে, একটা বদমাশ একটা লোক, ফাজিল একটা লোক। তো এইরকম মনোভাব কি তৈরি করা যাবে না। যে মুখ যে মোরে করিল পথের বিভাগী, পথে পথে আমি ফিরি তার লাগি, অর্থাৎ যার জন্য আমি আজকে পথে বসেছি, অর্থাৎ আমার সবকিছু সর্বস্ব আমি হারিয়েছি, যার জন্য পথে পথে আমি তার লাগি ফিরি, অর্থাৎ আমি সেই পথে পথেই তাকে খুঁজে বেড়াই, যাতে আমি তার কোনো বিপদে উপকার করতে পারি। কারণ কি বললাম, যে পৃথিবী দুইটা নীতিতে বিশ্বাসী, ব্লেসিং অফ নেচার অ্যান্ড রিভেঞ্জ অফ নেচার, অর্থাৎ সে আমার ক্ষতি করছে, কোনো না কোনো একদিন তার ক্ষতি হবে এবং সেই বিপদে আমি তার পাশে দাঁড়াবো, যাতে সে শুধরাই যায়। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে বিপদে তার পাশে দাঁড়াইছে যে তার ক্ষতি করার চেষ্টা করছে। তো এইরকম মনোভাবটা কিন্তু সে বলতো। এই জায়গায় তো বিরাগী হবে। দীঘল রজনী তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। দীঘল মানে কি দীর্ঘ রাত, দীর্ঘ রাত তার তরে জাগি, ঘুম যে হরেছে মোর। এই লাইনটা দিয়েই সেই ছেলেটা আমাকে প্রশ্ন করছিল, ভাইয়া সে কি ছ্যাঁকা খাইয়া লেখছে? তো তোমরা যদি মূল ভাব না জানো তাহলে মনে হইতে পারে যে যদি রিলেট করো যে ছ্যাঁকা খাইছে, আরে আল্লাহ দীর্ঘ রাত আমি তার তরে জায়গায় কষ্ট পাচ্ছি, এরকম রিলেট করা যাবে না। অর্থাৎ আমি চিন্তা করি যে তার হয়তো কোনো দিক দিয়ে কোনো না কোনো দিক দিয়ে তার ক্ষতি হবে। যদি তার বিপদে আমি পাশে না দাঁড়াইতে পারি, তার যদি কোনো ধরনের বড় ক্ষতি হয়ে যায়, এই মনোভাবটা তৈরি করতে বলতেছি। আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি, এই যে প্রতিহিংসাহীন মনোভাব, পর উপকার মনোভাব, ক্ষমাশীলতা মনোভাব, উদার মানসিকতার যে মনোভাব, এই মনোভাবগুলা কিন্তু এখানে বিল্ড আপ করতে বলা হচ্ছে। কার মাধ্যমে? এই প্রতিহিংসাহীন মনোভাবের মাধ্যমে, ক্ষমার মাধ্যমে, মানুষের উপকারের মাধ্যমে। ওকে? এখানে একটু দেখো যে আমি বাঁধি তার ঘর, আমার এ ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর। এই লাইনটা কয়বার ব্যবহার হয়েছে? ২ বার। একটু ভালোভাবে মাথায় রেখো। কবিতাগুলো থেকে ২ বার বা ১ বার কোনটা কিভাবে, সবগুলা কিন্তু তোমাদের রিলেট করে বলে দিব। ওকে? পরবর্তী স্তবকে যাব। এই যে কবিতার এই যে একটা, একটা করে প্যারা দেখতেছি না? এই প্যারাগুলাকে কবিতার অংশে কিন্তু প্যারা বলা হয় না। এগুলাকে বলা হয় কি? স্তবক। মানে একটা ভাগ। আমার এ কুল ভাঙিয়াছে যে বা আমি তার কুল বাঁধি। অর্থাৎ আমার এই কুল মানে কি? ধরো আমি কোন কিছুতে সাকসেস হচ্ছি। এমন একটা মানুষ আসলো যে আমার সবকিছু নষ্ট করে দিয়ে চলে গেল। তো পরবর্তী দিন দেখছি সে ভালো করছে। ওই লোকটা আমাকে ধ্বংস করে সে ভালো করছে। তো আমি তার ক্ষতি করার মনোভাবটাই আমার সবার আগে মাথাতে আসবে। বাট না, আমি তার উপকার করার চেষ্টা করব। তার জন্য দোয়া করব। এইরকম একটা মনোভাব আমাদের মধ্যে আনতে হবে। যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগিয়া আমি
কাঁদি। অর্থাৎ যে আমাকে কষ্ট দিয়ে চলে গেছে বা যার জন্য আমার এখন এই দুনিয়ার অনেক কষ্ট, আমি তার লাগি কাঁদি মানে কি? সে হয়তো খুব তাড়াতাড়ি এরকম একটা কষ্ট পাইতে যাচ্ছে। এইটার জন্য আমার ভয় হয় বা সেই বিপদে যদি আমি তার পাশে দাঁড়াইতে পারি, এই মনোভাবটা তৈরি করতে বলা হচ্ছে। যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ, আমি দিই তারে বুক ভরা গান। তো কবির মনোভাবটা কি? এখানে কি? পরোপকার। যে মোরে দিয়েছে বিষে ভরা বাণ মানে কি? কটু কথা। মানে যার কাছে আমি ধরো তীব্রভাবে অপমানিত হয়েছি। কটু কথা বা মন্দ বাক্য। আমি দিই তারে বুক ভরা গান মানে কি? যে আমাকে ধরো অপমান করছে বা যার কাছে আমি অপমানিত হইছি বা সেই জায়গায় তাকে আমি সবথেকে সুন্দর বুক ভরা গান মানে কি? আমার সবথেকে সুন্দর ব্যবহারটা তাকে আমি উপহার দেব পরবর্তীতে যখন দেখা হবে। তো এইটা বলা হয়েছে। তারপরে কি? কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। এইটা হচ্ছে কি? পর উপকারের মনোভাবটা প্রকাশ করছে। যে কাঁটা পেয়ে তারে ফুল করি আমি দান। অর্থাৎ যে আমার পথে কাঁটা ফেলে যাবে, তার কাঁটাতে যদি আমার পায়ে আটকায় কাঁটাটা এবং সেই রাস্তায় যদি রক্ত পড়ে, সেই রক্তের প্রতিটা ফোঁটায়, ফোঁটায় আমি ফুল ফেলে যাবো। তো এইরকম একটা মনোভাব তৈরি করতে বলা হচ্ছে। আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর। এই লাইনটাও কিন্তু ২ বার ব্যবহার হলো। এই লাইনটা কয়বার ব্যবহার হলো? ২ বার। তো বলতেছে যে কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর। কিন্তু তোমাদের মধ্যে কি এই মনোভাবটা আছে? তোমাদের মনোভাবটা কি? কঞ্চি পেয়ে তারে বাঁশ করি আমি দান। ওকে, ২৫ স্তবকে ৬ লাইন। বুক ভরা গান মানে কি? যে ভালো ব্যবহার বা ভালোবাসা যেটাই বলতে পারো। ওকে, পরবর্তী স্তবকে যাব। মোর বুকে যে বা কবর বেঁধেছে আমি তার বুক ভরি। মোর বুকে যে বা কবর বেঁধেছে মানে কি? যে আমাকে জিন্দা লাশ বানিয়ে দিয়েছে যে বা আমার জীবনে বেঁচে থাকার যে অর্থ বা যে বেঁচে থাকার যে কারণটা সেটাই পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যার কারণে আমি তার বুক ভরি মানে কি? আমি তার জন্য মন থেকে দোয়া করি। মন থেকে দোয়া। অর্থাৎ এরা কি? ক্ষমাশীলতা। এখানে কি? ক্ষমাশীলতা। এখানে কোন বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে? প্রত্যেকটা স্তবক কিন্তু আলাদা, আলাদা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। ওকে? রঙিন ফুলের সোহাগ জড়ানো ফুল মালঞ্চ ধরি। অর্থাৎ যে আমার বুকে কবর বেঁধেছে, আমি তার বুক ভরি মানে কি? তার জন্য আমি কি? মন থেকে দোয়া করি এবং তার জন্য আমার পরবর্তীতে সে যখন আমার কাছে আসবে বা আমার থেকে আমার বিপদে আমার দ্বারে যখন সে আসবে, রঙিন ফুলের সোহাগ জড়ানো মানে কি? বিভিন্ন একটা বাগান, বিভিন্ন ফুলের সমারোহ একটা বাগানে থাকে না? একটা বাগানে কি একটা গোলাপ দিয়ে একটা বাগান হয়ে গেল? হবে না। তো রঙিন ফুলের মানে বিভিন্ন রকম ফুলের সোহাগ জড়ানো মানে কি? এত রকম ফুলের ভালোবাসা জড়ানো ফুল মালঞ্চ ধরি। অর্থাৎ কি? তার জন্য আমি একটা কি? মানবিক বাগান। মানবিক বাগান মানে কি? সে আমার কাছে আসলে আমার সর্বোত্তম ব্যবহারটা সে আমার কাছ থেকে পাবে। যে মুখে কহে নিঠুরিয়া বাণী, নিঠুরিয়া বাণী মানে কি? কটু কথা, অপমান। আমি লয়ে সখী তার মুখখানি। যে কহে সে নিঠুরিয়া বাণী অর্থাৎ যে মুখ দিয়ে সে আমাকে কটু কথা বা গালিগালাজ করে, আমি লয়ে তার মুখখানি বলতে বোঝানো হয়েছে, আমি লয়ে সখী তার মুখখানি। অর্থাৎ সখী মানে কি? বান্ধবী। সখী মানে কি? বান্ধবী। তো বান্ধবীকে আমরা কিভাবে ট্রিট করি? খুব ভালোভাবেই তো ট্রিট করি, তাই না? তো এইরকম যে খুব আপন মানুষ যেভাবে হইলে আমরা তার সাথে ব্যবহার করব, ঠিক এমন ব্যবহারটাই কি আমরা তার সাথে করব। মানে যে আমাকে খারাপ ব্যবহার করছে। ওকে? কত ঠাই হতে কত কি যে আনি সাজায় নিরন্তর আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মরে করেছে পর। অর্থাৎ কত ঠাই হতে মানে পৃথিবীর কত জায়গার থেকে বা কত উদার মানসিকতা বা কত মানুষের বা বিশিষ্ট ব্যক্তিদের বৈশিষ্ট্য থেকে কত কি আনি মানে কত বৈশিষ্ট্য আনি সাজাই নিরন্তর মানে কি স্তরে স্তরে সাজাই মনের মধ্যে আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মনে করেছে পর। অর্থাৎ আমরা জীবনে বিশিষ্ট ব্যক্তি অর্থাৎ আমাদের যারা উত্তরসূরি ছিলেন যাদের আমরা মনে রাখি বিশিষ্ট ব্যক্তিত্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা এই যে উমর আলাইহিস সালাম বা বিভিন্ন ধর্মের মানুষ থাকতে পারে। তো এদের উত্তরসূরি বা এদের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের মনের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা স্তরে, স্তরে সাজাই তাহলে কি আমাদের এরকম একটা সুন্দর মানসিকতা বা এই কয়েকটা যে ৫ টা মনোভাব বা
যে গুণাবলী বা বৈশিষ্ট্য বললাম, এগুলো আমাদের মনের মধ্যে ধারণ করা সম্ভব। তাহলে এইটা কেন বলা হচ্ছে? প্রতিদান কবিতাটা তোমাদের কেন বলা হচ্ছে? যে নিজে ভালো হইলে জগৎ ভালো। ধরো তোমাকে একজন কেউ ক্ষতি করলো, তুমি তার কোনো ক্ষতি করলা না। তো পরবর্তীতে সে কিন্তু ১ বার ২ বার ক্ষতি করতে, করতে সে কিন্তু নিজে, নিজেই শুধরাই যাবে। তো এইটা একটা মনোভাব। তো এইটা বলা হচ্ছে যে এই মনোভাবটা যদি নিজের মধ্যে লালন করতে পারি কি? নিজে ভালো হইলে জগৎ ভালো। অর্থাৎ আমরা সবাই যদি নিজে, নিজের জায়গা থেকে যদি শুধরায় যাই বা এই মনোভাবগুলো লালন করি, পৃথিবী একটা সুন্দর বাসযোগ্য বা স্বর্গীয় হয়ে যাবে। তো এই মনোভাবটাই কি প্রতিদান কবিতার মাধ্যমে কি কবি বলতে চেয়েছেন। তো এই ছিল কবিতা। এখন বুঝেছো? তাহলে ঠিক আছে। এবার আমরা এখান থেকে এলোমেলো তথ্যের দল একটু দেখব। যে এই কবিতার কবিকে জসীমউদ্দিনের পিতার নাম কি ছিল? আনসারউদ্দিন মোল্লা। এটা কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই যে রিসেন্ট তোমরা ফার্স্ট টাইমে যে পরীক্ষা দিলে এটা কিন্তু আসছিল। জসীমউদ্দিন ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কোন জেলায় জন্মগ্রহণ করেন? ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কোন কলেজে পড়াশোনা করেন? ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে জসীমউদ্দিন বিএ পাশ করেন। রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় জসীমউদ্দিনকে ডিলিট ডিগ্রি প্রদান করে। জসীমউদ্দিন ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন। জন্ম কত সালে? ১৯০৩ সালে। তার মানে কি তিনি ৭৩ বছর বেঁচে ছিলেন। বালুচর কাব্যগ্রন্থটি জসীমউদ্দিনের লেখা। এই বালুচর কাব্যগ্রন্থটি কার লেখা? এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদান কবিতায় কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে। কার ঘর ভাঙার কথা বলা হয়েছে? মানুষের ঘর ভাঙার কথা বলা হয়েছে, কবির ঘর ভাঙার কথা বলা হয়েছে। যে কবিকে পথের বিরাগী করেছে, কবি তার জন্য কি পথে পথে ঘোরেন কেন? তার উপকার করার জন্য। কবির ঘুম হরেছে যে, কবি তার জন্য দীঘল রজনী জেগে থাকেন। এই কবিতাটা তোমাদের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ? এই কবিতার কোন পরের লাইনটা আসছে? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই কবিতার বা এই লাইনের পরের লাইন কোনটি? নিচের কোন স্তবকে এই লাইনটা আছে? ১ম স্তবক, ২য় স্তবক নাকি এইরকম প্রশ্নগুলো এখান থেকে আসবে। ওকে, এখান থেকে একটু দেখতে পারছো? এতটুকু তো বুঝতে পারছো। ২ নাম্বার, কবিকে যে বিষে ভরা বান দিয়েছে, কবি তাকে কি বুক ভরা গান উপহার দেন। কবিকে যাকে বিষে ভরা বান যাকে কবি দিয়েছে, কবিকে দিয়েছে, কবি তাকে কি বুক ভরা গান উপহার দেন। কবিকে যে পর করেছে, কবি তাকে আপন করার জন্য কি কাঁদেন। প্রতিদান কবিতা অনুসারে কবি পথের বিরাগী। পথের বিরাগী মানে কি? সে পথে পথে ঘুরে যাযাবর জাতির মতো। যে নিঠুরিয়া বাণী উচ্চারণ করে, কবি তার মুখে নিরন্তর সাজান কি দিয়ে? হাজার ফুলের সোহাগ মালঞ্চ। হাজার ফুলের। ওকে, প্রতিদান কবিতায় রঙিন ফুলের কথা উল্লেখ রয়েছে। রঙিন ফুলের কথা উল্লেখ রয়েছে। প্রতিদান কবিতায় কবির বুকে আঘাত করার কথা বলা হয়েছে। কবি যার কাছ থেকে কাঁটা পান তাকে কি ফুল উপহার দেন। কবির বুকে যে আঘাত দিয়েছে, কবি তার জন্য কি কান্না করেন। তো এইগুলা কবিতার পরের লাইন। তো এই লাইনগুলো কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। জাস্ট তোমাদের মনে রাখার জন্য এখানে দেওয়া হয়েছে যে কোন পয়েন্টটা কিভাবে তোমরা অ্যান্সার করবা।